ফাদার বাবা, মাদার মা, ব্রাদার ভাই, সিস্টার বোন, ছেলে, ডটার মেয়ে, হাজবেন্ড স্বামী, ওয়াইফ স্ত্রী, গ্রুম বর, ব্রাইড কনে। গ্রুম মানে বর, ব্রাইড মানে কনে। কনে। ফাদার ইন ল শ্বশুর, মাদার ইন ল শাশুড়ি, সিস্টার ইন ল শালিকা বা শালি, ব্রাদার ইন ল শ্যালক বা শালা, সন ইন ল মানে সান ইন ল জামাই, স্পাউস স্পাউস মানে স্বামী স্ত্রী। স্পাউস ভিসা বলেন অনেকে, স্পাউস ভিসা স্বামী স্ত্রী ভিসা। গ্র্যান্ড ফাদার দাদা নানা, গ্র্যান্ড মাদার দাদি নানি, গ্র্যান্ড সন নাতি, গ্র্যান্ড ডটার নাতনি, আঙ্কল চাচা মামা ফুপা খালু, আন্ট চাচি মামি ফুপু খালা। আচ্ছা, এরপরে দেখেন নেফিউ অথবা নেভিউ, দুটোই বলা যায়। নেফিউ মানে ফ টাইপের অথবা ভ মানে ভি টাইপের। নেফিউ অথবা নেভিউ, ভাতিজা ভাগ্নে। এবারে হচ্ছে নিস, NIECE নিস মানে হচ্ছে ভাতিজি বা ভাগ্নি। নেফিউ বা নেভিউ, এরপরে নিস ভাতিজি বা ভাগ্নি। প্যারেন্ট পিতা মাতা, গ্র্যান্ড প্যারেন্ট দাদা দাদি নানা নানি, বয় বালক, বেবি শিশু, চাইল্ড শিশু, ব্যাচেলর অবিবাহিত পুরুষ, ফ্রেন্ড বন্ধু বান্ধব, সিবলিং ভাই বোন, কাজিন চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, মামাতো ভাই বোন, খালাতো ভাই বোন, এই যত ভাই বোন আছে। আচ্ছা, যত বুঝতে তো পারছেন? আছে সত্য। হম, বুঝতে পারছেন সবগুলো? জি স্যার। স্যার ওই যে ভাই বোন সিবলিং, হ্যাঁ, সিবলিং মানে আপন ভাই বোন বলি না আমরা, এটা বোঝানোর জি জন্য জি হচ্ছে সিবলিং আসে। সিবলিং। আর এখানে দুইটা শুধুমাত্র একটু কঠিন আছে, এই যে নেফিউ বা নেভিউ, এইটা একটা হচ্ছে নিস। নিস। নেফিউ বা নেভিউ, আর একটা হচ্ছে নিস। এছাড়া মোটামুটি সব আপনাদের জানা এখানে। এটা হলো যে স্পাউস, স্বামী স্ত্রী। স্পাউস, স্পাউস না বলে স্পাউস বলবেন, স্পাউস। স্পাউস, স্পাউস। আপনাদের আমি একটা বলি, সেটা হচ্ছে আমি আপনাকে আপনাদের হচ্ছে এই গ্রুপের মধ্যে আজকে পেজের লিংক দিয়ে দিব। মানে আমাদের যে পেজ আছে এই পেজের লিংক, আপনারা রিভিউ দিতে পারেন পেজে। জি হ্যাঁ, আপনারা পেজে গিয়ে একটু রিভিউ দিয়ে দিবেন যে আপনারা কেমন শিখছেন, বা যা ইচ্ছা, ভালো শিখলে ভালো, খারাপ শিখলে খারাপ, এটা আপনাদের ইচ্ছা। বুঝতে পারছেন? আমি দিয়ে দিব, আপনারা পেজের মধ্যে স্যার এটা ঢুকবেন। কি লিখতে হবে নাকি ভয়েসে? না, ওখানে লিখে দিবেন, মানে পোস্ট মানে টাইপের। কমেন্টের মতো লিখে দিব? হ্যাঁ হ্যাঁ, বা আমি আপনাদের হ্যাঁ কমেন্টের মতো আমি আপনাদের ওইখানে দিয়ে দিব। আপনারা ওই লিঙ্কে ঢুকবেন, ঢুকলে দেখবেন যে একটা রিভিউ লেখাই থাকে, একটা অপশন, মানে একটু একটু করে নিচে গিয়ে দেখবেন যে হ্যাঁ হ্যাঁ রিভিউ রিভিউ। লেখা থাকে। ওই রিভিউ এখানে চাপ দিবেন, চাপ দিলে ওইখানে আপনার লেখার অপশন আসবে। পরে ওইখানে ভালো খারাপ যা আছে আপনারা ওটা লিখে দিবেন। ওখানে স্টার দেওয়া যায়, যত স্টার আপনাদের ইনশাআল্লাহ ইচ্ছা, স্যার 5 আমি স্টার লিখবো। পর্যন্ত আছে, দিবেন, মানে যত যেটা ইচ্ছা আপনাদের। আর একটা হচ্ছে ভালো স্যার খারাপ যেটা, স্টার মানে 1 স্টার মানে বেশি খারাপ, 2 স্টার মানে একটু ভালো, 3 স্টার মানে আরেকটু ভালো, 4 স্টার মানে আরেকটু ভালো, 5 স্টার মানে অনেক ভালো, এরকম টাইপের। ও হ্যাঁ, বুঝতে পারছেন? এই, আচ্ছা, পরেন তো আপনারা এটা। ফাদার বাবা, মাদার মা, ব্রাদার ভাই, সিস্টার বোন, সন ছেলে, ডটার মেয়ে, হাজবেন্ড সন স্বামী, ওয়াইফ ছেলে, ডটার মেয়ে কন্যা, ব্রাইড হাজবেন্ড স্বামী, ওয়াইফ মাদার ইন বোন, ল, বর, in-law, ব্রাইড মানে সিস্টার ইন ল, in-law, শ্বশুর, মাদার ইন ল, শাশুড়ি, in-law, সিস্টার ইন ল, শালিকা, শালি, শালি, ব্রাদার ইন ল, শ্যালক বা শালি, নানা, সন grandmother, ইন ল, দাদি, জামাই, নাতি, স্বামী গ্র্যান্ড স্ত্রী, স্পাউস, চাচা মামা, স্বামী স্ত্রী, দাদু, আঙ্কেল চাচা গ্র্যান্ডফাদার মামা, দাদা নানা, গ্র্যান্ডমাদার nephew, দাদি নানি, ভাতিজা, গ্র্যান্ডসন ভাগ্নে, নাতি, ভাতিজি, ভাতিজি, গ্র্যান্ডডটার নাতনি, আঙ্কেল চাচা মামা ফুফা grandparents, খালু, দাদা, দাদি, আন্ট নানা, নানি, মামি ফুফু বয়, খালা, বালক, ছেলে, বেবি, নেফিউ বা শিশু, নিভিউ ভাতিজা ভাই,
ভাগ্নে, নিস ভাতিজি ব্যাচেলার ভাগিনী, অবিবাহিত প্যারেন্টস পুরুষ, পিতামাতা, বন্ধু গ্র্যান্ড বান্ধবী, প্যারেন্টস চাচা ভাই দাদা বোন, দাদি কাকি নানা চাচা নানি, ভাই চাচাতো বোন, বয় মামাতো ভাই বালক মামাতো বা বোন, ছেলে, ফুফাতো ভাই ফুফাতো বেবি বোন, খালাতো ভাই খালাতো বেবি বোন। শিশু, টিন শিশু, ব্যাচেলর অবিবাহিত পুরুষ, ফ্রেন্ড বন্ধু বান্ধব, সিবলিং ভাই বোন, কাজিন চাচাতো ভাই বোন, মামাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, খালাতো ভাই বোন। আমি ব্যাচেলর। হ্যাঁ, আরেকবার পড়েন। রাইট। ফাদার বাবা, তার মাদার বাবা মা, মা, ব্রাদার ভাই, ব্রাদার ভাই, সিস্টার বোন, সিস্টার বোন, সান সান ছেলে, ছেলে, ডটার মেয়ে, ডটার মেয়ে কন্যা, স্বামী, হাজব্যান্ড ওয়াইফ, স্বামী, ওয়াইফ, বউ, ব্রাইড, গম কনে, বর, ব্রাইড কনে, ফাদার ইন ল সিস্টার ইন ল, শ্বশুর, শালিকা, মাদার ইন ল রানী, শাশুড়ি, ফাদার ইন ল, সিস্টার ইন ল শ্যালক, শালিকা বা son শালি, in law, ব্রাদার ইন জামাই, ল spouse, শ্যালক বা শালা, son in law grandmother, জামাই, দাদা নানা, grandmother, দাদি spouse, নানি, নানি, ইংরেজি গ্র্যান্ডফাদার grandson, দাদা নানা, grandmother, গ্র্যান্ডমাদার নাতনি, দাদি নানি, uncle, চাচা, মামা, ফুফা, খালু, aunt, নাতি, কাকি, মামা, গ্র্যান্ড ফুফু, খালু, ডটার নাতি, nephew, আঙ্কল যা, ভাবি, চাচা মামা, niece, ফুয়া খালু, ভাতিজি, আন্ট ভাগ্নে, চাচি মামি parents, পিতামাতা, খালা, grandparents, দাদা, নিফিউ দাদি, বা নানা, নিফিউ নানি, ভাতিজা ভাগ্নে, নিস ভাতিজি বয়, ভাগ্নে, বালক, ছেলে, প্যারেন্টস বেবি, পিতামাতা, চাইল্ড, প্যারেন্টস শিশু, দাদা দাদি ব্যাচেলার, নানা নানি, অবিবাহিত পুরুষ, বয় ফ্রেন্ড, বালক বন্ধু বা বান্ধবী, ছেলে, বেবি শিশু, কাজিন, টিন চাচাতো ভাই, শিশু, চাচাতো বোন, মামাতো ভাই, ব্যাচেলর মামাতো বোন, ফুফাতো ভাই, অবিবাহিত ফুফাতো বোন, পুরুষ, চাচাতো ভাই, ফ্রেন্ড খালাতো ভাই। বন্ধু বান্ধব, সিবলিং ব্যাচেলর অবিবাহিত সিবলিং ভাই ফ্রেন্ড বোন, বন্ধু কাজিন কাজিন চাচাতো চাচা মামাতো ভাই ফুফাতো চাচাতো বোন, মামাতো ভাই মামাতো বোন, ফুফাতো ভাই ফুফাতো বোন, খালাতো ভাই খালাতো বোন। আচ্ছা, তাহলে কালকে এই কয়েকটা পড়ে আসেন নাউনের। স্যার জি স্যার। নেফিউ আর ওটা কি নিস নাকি নিস, হ্যাঁ নিস। নিস স্যার, এই যে সান হবে না, সন তো সান মানে ছেলে একটুই করে, মানে একটু মানে আকার ওকারের মাঝখান দিয়ে, আকার। আকার জি জি একারের মাঝে মাঝে দিয়ে, মানে এটা হচ্ছে ইংরেজির একটা আলাদা একটা ইয়েটা। এখন কিছু মানে অ্যাডজেক্টিভ পড়ি আমরা। দেখেন, মানে এখানে যেটা আছে না, এটা হচ্ছে আমরা এটাকে বিপরীত শব্দ ধরতে পারেন। এখানে এখানে এমন ভাবে সাজানো হয়েছে বিপরীত শব্দ সহ টাইপের। দেখেন, জি গুড ভালো, ব্যাড খারাপ, বিগ বড়, স্মল ছোট, টল লম্বা, শর্ট খাটো, ফ্যাট মোটা, থিন চিকন পাতলা, হ্যাপি আনন্দিত খুশি, স্যাড দুঃখিত বিষণ্ণ, গ্ল্যাড আনন্দিত খুশি, স্যাড দুঃখিত বিষণ্ণ, হেলদি সুস্থ স্বাস্থ্যবান, সিক অসুস্থ বা রোগী, স্ট্রং শক্তিশালী, উইক দুর্বল, হার্ড ওয়ার্কিং পরিশ্রমী, লেজি অলস, বিজি ব্যস্ত, ফ্রি অবসর, কাইন্ড দয়ালু, ক্রুয়েল নিষ্ঠুর। এটা ক্রুয়েল না সরাসরি, এখানে ওই মানে আকার একারের মাঝামাঝি টাইপের একটু ক্রুয়েল। নিষ্ঠুর নির্দয়, রিচ ধনী, পুর গরিব, ওয়েলদি ধনী সম্পদশালী, মিজারেবল এটা হচ্ছে মিজারেবল অসহায়, নিঃস্ব দুর্দশাগ্রস্ত। পরন্তু মোটামুটি সবগুলো এখানে সহজ জানা ভালো, আছে আপনাদের। গুড ভালো গুড ব্যাড খারাপ ভালো, ব্যাড খারাপ, বিগ বড়, ফ্যাট স্মল ছোট, খাটো, টল ফ্যাট, গুড মোটা, ভালো, বেড খারাপ, বিগ বড়, স্মল ছোট ছোট, ফ্যাট মোটা থিন টল চিকন, লম্বা, বি খাটো আনন্দিত খুশি, মোটা, সুখী, থিন স্যাড পাতলা, বিষণ্ণ, হ্যাপি আনন্দিত গ্ল্যাড আনন্দিত খুশি, দুঃখিত, স্যাড গ্লাড বিষণ্ণ, হেলদি খুশি সুখী সন্তুষ্ট, দুঃখিত হেলদি স্ট্রং সুস্থ, শক্তিশালী বলিষ্ঠ, স্ট্রং ওয়েক সিক দুর্বল স্ট্রং শক্তিহীন, শক্তিশালী, হার্ড ওয়ার্কিং পরিশ্রমী, লেজি অলস, দুর্বল হার্ড ওয়ার্কিং বিজি লেজি অলস, ফ্রি মিজারেবল লেজি কাইন্ড ব্যস্ত ফ্রি কাইন্ড অবসর দয়ালু দয়াবান, ক্রুয়েল হচ্ছে পুর গরিব নিষ্ঠুর নির্দয়, রিচ ধনী সম্পদশালী, পুর গরিব দরিদ্র, রিচ ধনী, পোর ওয়েল গরিব, ওয়েলদি ধনী, ওয়েলথি লেস ধনী সম্পদশালী, মিজারেবল অসহায় নিঃস্ব দুর্বল। স্যার ওই ধনী সম্পদশালী এটার উচ্চারণটা কেমন হবে? ওয়েল হুম
ওয়েলদি ওয়েলদি আর Wealthy. হেলদি দুটাই। ওয়েলদি সম্পদশালী, Healthy. হেলদি স্বাস্থ্যবান সুস্থ। জি হুম, wealthy, স্যার healthy. অসহায় এটার বানানটা কি হবে স্যার? কি বানান? অসহায় বাংলা Miserable. বানান? না বাবা ইংরেজি ইংলিশটা স্যার মিজারেবল মিজারেবল। মিজারেবল মিজারেবল অসহায় মিজারেবল নিষ্ঠুর, নির্দয়, এটা কোরিয়ান। মিজারেবল। কোরিয়ান। মিজারেবল নিষ্ঠুর, এটা কোরিয়ান। মিজারেবল অসহায় এটা আকারে মাঝামাঝি একটু দেন। ক্রুয়াল মানে ক্রুয়েল না, ক্রুয়াল না, ক্রুয়াল ক্রুয়াল। কোরিয়ান, কোরিয়ান, কোরিয়ান। এই আচ্ছা, এখানে কারো কোনো সমস্যা আছে এখানে? জি না স্যার। আচ্ছা, তাহলে আসেন ভার্ব পড়ি কিছু। উপর আপনাদের এক পৃষ্ঠা ভার্ব মানে 16টা ভার্ব দেওয়া হয়েছিল। এখানে মানে ভার্বের 3টা ফর্ম সেম, তাই না? এগুলো মুখস্থ করছেন আপনারা? যদি দেখেন ভোকাবুলারি যা যা পড়ানো হয়েছে যদি কোনোটাই মুখস্থ না করে থাকেন আপনারা, তাহলে সবগুলো এই আজকালের মধ্যে মুখস্থ করে ফেলবেন, কালকে তো ক্লাস নেই। এরপরে হচ্ছে মানে নিচে কিছু দেখেন, নিচেরটা হচ্ছে মানে 2টা ফর্ম হচ্ছে এক, ফার্স্ট ফর্মটা ভিন্ন, তবে সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্মটা এক। দেখেন টিচ, টিচ অর্থ শিক্ষা দেওয়া। টিচ থট, থট টিচ থট, থট শিক্ষা দেওয়া। ক্যাচ কট, কট। বাই বট, বট। ব্রিং ব্রট, ব্রট। সিক সট, সট। থিঙ্ক থট, থট। এই যে থিঙ্ক এটার থট, থট আর ঠিক এটার থট, teach. থট একই প্রায়, উচ্চারণটা প্রায় একই কিন্তু বানানটা শুধু ভিন্ন। জি স্যার। ফাইট ফট, ফট। হ্যাঁ দেখেন টেল টোল্ড, টোল্ড। সেল সোল্ড, সোল্ড। মিট মেট, মেট। লিড লেড, লেড। ফিড ফেড, ফেড। স্পিড স্প্যাট, স্প্যাট। সিট স্যাট, স্যাট। লার্ন লার্নড, লার্নড। বার্ন বার্নড, বার্নড। পে পেইড, পেইড। মেক মেড, মেড। আচ্ছা আপনার এই এই পর্যন্ত থাকুক, 34টা পর্যন্ত থাকুক। এই 17 থেকে নিয়ে 34টা পর্যন্ত আপনারা এই ভার্ব গুলো মুখস্থ করে আসবেন। দেখেন তো এখানে কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা দেখেন। স্যার এই 24-এ টেলের মধ্যে যে হিম ইট ছোট ছোট লেখা ওগুলো মানে কি মানে সংকেত এগুলো দিছে যে মানে বুঝাই দিচ্ছে যে এগুলোর ক্ষেত্রে ওই ইগুলো একটু বেশি আসে। আই আই উইল টেল হিম বা ইউ বা এরকম আসে না, আমি তাকে বলবো। এই যে এগুলোর একটা বুঝাই দিচ্ছে এখানে। যেরকম দেখেন যে যে চিন্তা করা, এই চিন্তা করার সাথে সাথে অ্যাবাউট আসে। আই থিঙ্ক অ্যাবাউট ইট, আমি এটার ব্যাপারে চিন্তা করি। আবার থুতু দেওয়া, হয়তো উপরে থুতু দিবেন বা কোথাও থুতু দিবেন ডানে বামে, এজন্য এখানে অন ইন এগুলো আসবে। বসা, হয়তো উপরে বসবেন বা নিচে বসবেন, এই যে একটা মানে দেখাই দিছে আর কি। স্যার এই যে উপরে যে আছে থিঙ্ক থট, থট মানে এই তিনটার অর্থ কি একটা চিন্তা করা? আচ্ছা দেখেন আপাতত শুধু মুখস্থ রাখেন চিন্তা করা। এখানে 3টা ফর্ম আছে, একটা হচ্ছে প্রেজেন্ট আছে, একটা প্রেজেন্ট সিম্পল আছে, আর একটা পাস্ট সিম্পল আছে, আর একটা পাস্ট পার্টিসিপল আছে। তো এগুলা সামনে পড়বো আমরা, 1-2 শীট পরে মনে হয় পড়াগুলো আছে আমাদের, তখন অর্থগুলা বুঝে নিবেন। কিন্তু আপাতত এই ভার্বের এই ফর্মগুলো শুধু মুখস্থ রাখেন, এগুলো সামনে লাগবে। এই আচ্ছা কারো কোনো জিজ্ঞাসা আছে আজকে পড়ার মধ্যে? জি না স্যার। স্যার আচ্ছা তাহলে ভালো থাকবেন। আর রিভিউর যেটা বললাম আমি লিংক দিব আপনাদের, আপনারা ওখানে রিভিউ দিয়ে দিবেন। জি স্যার স্যার। রিভিউ কি বাংলা ভাষাতে লিখে দেব না ইংলিশ দিয়ে? ইচ্ছা আপনার বাংলা
ইংরেজি, আরবি, ফার্সি, উর্দু যা ইচ্ছা নিয়ে দিবেন। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি বললেন? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।